বয়াতি মার্কা কিছু বক্তাও আছে, আলেম নামক জালেম আছে না নাই, জুড়ে বলেন। মানে হওয়া দরকার ছিল বয়াতি, হয়ে গেছে বক্তা। কথা বলেন। যেমন গিয়াসউদ্দিন তাহেরি, এগুলো আলেম না বয়াতি? বয়াতি। মমতাজও মনে হয় এত গান জানে না যে গান ও জানে। এবার আলাউদ্দিন জিলাপি বলবেন আমি যেভাবে বলবো প্রশাসন সেভাবে চলবে। আপনি যখন, আমি কিছুদিন আগে পত্রিকার মধ্যে দেখলাম তৌহিদি জনতা, কি জনতা? তাওহিদি জনতা। এবং উনি আবার লিখেছেন মুসল্লিরা মিলে দমন পীড়ন চালাচ্ছে এই এদেরকে কি বলে, বাউল শিল্পী। আপনি বুঝতে পেরেছেন? আপনি বাউল শিল্পীকে দমন পীড়ন করছেন, অথচ সোসাইটির মধ্যে দুধের মধ্যে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিষ মিশানো। উপযোগী বাক্যালাপের কারণে মানিকগঞ্জের এক বাউলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে অনেকে প্রতিবাদ করছেন, এটাকে বাকস্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে দেখছেন তারা। আমার জানার বিষয় হলো বাকস্বাধীনতার সীমা কতটুকু এবং এ ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত। আল্লাহ হালাই কোরআন পড়াইছে নবীর উপরে, নবী হালাই সাহাবাদের মধ্যে বয়ান দিয়ে গেছে, লাগে আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি হালাই। আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার এশ, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? এক বাউলে বক্তব্যের মধ্যে সে এক বক্তব্য দিছে, বক্তব্যটা আল্লাহর শানের পরিপন্থী। আমরা এটা নিন্দা জানাইছি না? কিন্তু এর চাইতে বড় বড় কুফরি আর বিয়াদবি করে রাখছে ছদ্মবেশী বাউলরা। কথা এদের ব্যাপারে নীরব থাকো, আরেকজনের ব্যাপারে রাস্তা গরম করো। এখন তারা প্রশ্ন তুলতেছে যে আপনাদের বক্তারা যে কুফরি করছে ওটা ক্ষমা চায় নাই কেন? সুযোগ পাইছে কিনা? পাইছে। কিন্তু এই অধম কাউকে ছাড়ি নাই। যে বক্তাই কুফর করছে, ভুল করছে, তার ভুল ধরায় দিছি, সবসময় ক্ষমা চাইতে বলেছি। চাওয়া না চাওয়া তার বিষয়। সেজন্য বাউলদেরকে ছেড়ে দিব, এটা হয়? এই যে বাংলাদেশে কিছু বক্তা নামছে মাঠে, বক্তা না প্রবক্তা আল্লাহ ভালো জানেন। এরা কথায় কথায় কুফর করে, শিরক করে, আল্লাহর শানে বেয়াদবি করে। এবং সাথে সাথে ইসলামের সৌন্দর্য হলো তাকে ফিরে আসার, ভুলটা সংশোধন করারও সুযোগ দিতে হবে। একটা ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে দিতে হবে, এর চেয়ে বড় বড় ভুল তো আপনার আর হুজুররা করছে, ওগুলি কি করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার হয়েছেন। তিনি আল্লাহকে নিয়ে কুফরি বক্তব্য দিয়েছেন, যে কথার কারণে আজকে তিনি গ্রেফতার। তাকে সর্বস্তরের মানুষ ফাঁসির দাবি জানিয়েছে বা শাস্তির দাবি জানিয়েছেন। দর্শক শ্রোতা, আপনারা জানেন অতীতে বাংলাদেশের অনেক আলেমী আছে যারা আল্লাহ এবং কি নবীর শানে আঘাত করেছেন। তাদের কেন বিচার হয় নাই, এই ব্যাপারটা এখন সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষই তুলেছেন। দর্শক শ্রোতা, এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের ওলামায়ে কেরাম তারা কি বলে আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। যারা অলি আউলিয়া এবং কি যারা নবী আল্লাহর শানে আঘাত করে, আসলে কি তাদের কি শাস্তি হওয়া উচিত, এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা জামাতের আলেমদের কথা শুনে আসি। বয়াতি মার্কা কিছু বক্তাও আছে, আলেম নামক জালেম আছে না নাই, জুড়ে বলেন। মানে হওয়া দরকার ছিল বয়াতি, হয়ে গেছে বক্তা। কথা বলেন। যেমন গিয়াসউদ্দিন তাহেরি, এগুলো আলেম না বয়াতি? বয়াতি। মমতাজও মনে হয় এত গান জানে না যে গান ও জানে। এবার আলাউদ্দিন জিলাপি, কথা বলে না কেন? আজকে দেখলাম এই আবুল সরকারের জন্য বয়াতি এই জিলাপি, আলাউদ্দিন জিলাপি, সে লাইভ করতেছে। যাহারে এই বয়াতিদের সাথে কাজটা করা ঠিক হচ্ছে না। কত মায়া লেগেছে, কারণ জাতে জাতে তো এক, ঠিক না? বেঠিক জুড়ে বলেন। কত মোহাব্বত লেগেছে এক বয়াতি আরেক বয়াতির জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করার পরেও তোর জাতে আল্লাহর মোহাব্বত না লেগে বয়াতির মোহাব্বত লাগে, তোরে মুসলমান বলবো কোন দুঃখে? আল্লাহর শানে যে সে কথাটা বলেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, এ তো মুখে আনাও পাপ। একে তো না তার মধ্যে কোনো কোরআনের জ্ঞান আছে, না হাদিসের জ্ঞান আছে।
কোরআন হাদিসের জ্ঞান থাকলে তো আর বাউলগিরি করে না, ঠিক কিনা? এলাকাবাসী বললো, একটা ভিডিও দেখলাম যে মাত্র 4 ক্লাস পর্যন্ত পড়েছে, এবার দারিদ্রতার কষাঘাতে লেখাপড়া করতে না পেরে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গান শিখেছে। উনি হয়ে গেছে এখন পীরে কামেল। অবস্থাটা কি শোনেন, সে প্রশ্ন করেছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয়? তার মুখের ভাষাটা বড় জঘন্য। বলে এক মুখে যে 2 কথা বলে এটা মুখ না আরেকটা শব্দ বলেছে এটা মুখে বলা সম্ভব নয়। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর শানে এমন গুস্তাখি আমার তো মনে হয় ফেরাউনও করে নাই। অনুপযোগী বাক্যালাপের কারণে মানিকগঞ্জের এক বাউলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে অনেকে প্রতিবাদ করছেন, এটাকে বাকস্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে দেখছেন তারা। আমার জানার বিষয় হলো বাকস্বাধীনতার সীমা কতটুকু এবং এ ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাকস্বাধীনতার সীমারেখা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আছে। যারা আল্লাহ তাআলা সম্পর্কে আজেবাজে উক্তি করার বিষয়টিকে বাকস্বাধীনতা হিসেবে দেখছেন এবং সে ব্যক্তি গ্রেপ্তারের প্রতিবাদ করছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই, কেউ যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, কথা বলে, তাহলে তার সেই কথা বলাটাকে মত প্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা হিসাবে তারা দেখবেন কি না? পৃথিবীর সকল স্বাধীনতারই একটা সীমানা থাকে। বাকস্বাধীনতা বলি বা ব্যক্তি স্বাধীনতা বলি, মত প্রকাশের স্বাধীনতা বলি, এ সবগুলোর কিন্তু একটা সীমা আছে। সীমাহীন বাকস্বাধীনতায় পৃথিবীর কোনো সমাজ, কোনো মানুষই কখনো পরিপূর্ণভাবে বিশ্বাস করে না। একটা সমাজের 90% মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে, সংক্ষুব্ধ হতে পারে, সেরকম উক্তি করা এটা কিভাবে বাকস্বাধীনতার মধ্যে পড়ে? আপনি আমাকে, আমার বাবা মাকে তুলে গালিগালাজ করবেন আর বলবেন যে তিনি তার মতের প্রকাশ ঘটিয়েছেন, তিনি তার বাকস্বাধীনতা ভোগ করছেন, এটা কি কোনো সভ্য সমাজে গ্রহণ করবে? পৃথিবীর উন্নত দেশগুলোতে পর্যন্ত হেট স্পিচ বলতে একটা কথা আছে যে আপনি এমন কিছু কথা বললেন যেটা মানুষকে সংক্ষুব্ধ করলো, তাহলে এটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর সেকুলার বামপন্থীরা তারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলে তখন তারা বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই কথাটা নিয়ে আসেন। কিন্তু এই ছাড়া অন্য অনেক জায়গায় তাদেরকে আমরা এই বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই সবক দিতে দেখি না। এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এবং এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত এবং এটার জন্য প্রয়োজনীয় আইনের সংস্কারও করা দরকার। কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ যে দেশে রয়েছে, সে দেশে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্ন করবার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা বিভিন্ন সময় করে থাকতে পারে। বিধায় সেই পথ যেন কেউ ব্যবহার করতে না পারে, সেটা যেন চিরতরে বন্ধ করা যায়, সেজন্য কঠোর ব্যবস্থা থাকা উচিত। এবং তথাকথিত মত প্রকাশের স্বাধীনতা বা বাক স্বাধীনতার নামে এ ধরনের বিষয়গুলোকে যারা প্রশ্রয় দিয়ে থাকেন তারা নিজের সঙ্গে প্রবঞ্চনা করছেন, প্রতারণা করছেন বলে আমরা মনে করি এবং দেশের মানুষকে তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে। এই দেশের আলেমরা, তৌহিদি জনতা, মুসলমান কারো পায়ে পা দিয়ে লাগে নাই। বাউলরা তো যুগের পর যুগ গান গেয়ে চলছে, কোন আলেম যে তাদের আসর ভাঙছে? আলেমরা মাঠে নামলো কেন? আল্লাহর শানে যখন বেয়াদবি হয়েছে আলেমরা তা মেনে নিতে পারে না। আলেম তো দূরে থাক, কোন মুসলমানই তো মেনে নিতে পারে না। এখন আল্লাহ কি বললেন? যারা বলে হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের ক্ষমা করো। অত্যন্ত সূক্ষ্ম বিষয় এটা। আমরা মনে করি শুধু গুনাহ করলেই ক্ষমা চাইতে হয়। এখানে আল্লাহ বলেছেন যে না, খাঁটি ঈমানদার যারা, তারা আল্লাহর কাছে বলে আমরা ঈমান এনেছি, আমাদের মাফ করো। বিষয়টা বুঝার জন্য যথেষ্ট চিন্তার খোরাক আল্লাহ এখানে রেখে দিয়েছেন। সকল ধরনের ক্ষমা এক নয়। কাফের মুশরিক শিরক কুফর থেকে ক্ষমা চায়, ঈমান এনে মুসলমান হয়। আর যারা নেককার, গুনাহগার, ঈমানদার, তারা আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চায়। নেককারদের মধ্যে যারা আবরার, তারা আল্লাহর কাছে ছোটখাটো গুনার জন্য মাফ চায়। আর যারা মুকাররাব, আল্লাহর নৈকট্য প্রাপ্ত, তাদের গুনাহ না থাকলেও তারা আল্লাহর কাছে মাফ চায়। কারণ বান্দা যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আত্মসমর্পণ করে, আল্লাহ তত বেশি তার উপর রাজি খুশি হয়ে যান। ক্ষমা চাওয়ার মানে এই না আমার গুনাহ আছে। যার গুনাহ নাই, ঈমান যত বেশি, সে তত বেশি ক্ষমা চায়।
সুবহানাল্লাহ। আল্লাহর বিনয়ী বান্দার আলামত হচ্ছে সে ভুল না করলেও ক্ষমা চাবে। সুবহানাল্লাহ। আর আমাদের বদ অভ্যাস, এখন আমরা বড় বড় ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই না, ঠিক না? ক্ষমা চাইতে লজ্জা পাই। এই যে বাংলাদেশে কিছু বক্তা নামছে মাঠে, বক্তা না প্রবক্তা আল্লাহ ভালো জানেন, এরা কথায় কথায় কুফর করে, শিরক করে, আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আম্মাজান খাদিজার শানে বেয়াদবি করে, কোরআন বিরোধী কথা বলে। এইসব ভণ্ড মৌলবীদের কারণে আজকে ভণ্ড বাউলরা মাঠে নেমেছে। এখন তারা প্রশ্ন তুলতেছে যে আপনাদের বক্তারা যে কুফরি করছে ওটা ক্ষমা চায় নাই কেন? সুযোগ পাইছে কিনা? পাইছে। কিন্তু এই অধম কাউকে ছাড়ি নাই। যে বক্তাই কুফর করছে, ভুল করছে, তার ভুল ধরায় দিছি, ক্ষমা চাইতে বলেছি। চাওয়া না চাওয়া তার বিষয়। সেজন্য বাউলদেরকে ছেড়ে দিব এটা হয়? কথা বলেন। বাউলরা বাউলদের মতো থাকলে তো কেউ কিছু বলবে না, কিন্তু বাউলদের যে বড় শয়তান, সে কত বড় জঘন্য কুফরি করছে আল্লাহর শানে, তাকে মুখে আনা যায়? আমি তার ফাঁসি চাইছি। আমি তার ফাঁসি চাওয়াতে আমার বিরুদ্ধে নামছে ফরহাদ মজহার, এ আরেক ভণ্ড। বিগত 16 বছর আমরা দেখছি একদল বুদ্ধিজীবী, এরা ছিল ভারতের দালাল। এখন আরেক দল বুদ্ধিজীবী মাঠে নামছে, এরা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল। ফরহাদ আমাকে অ্যারেস্ট করতে বলে, বর্তমান সরকারকে বলে তাকে গ্রেফতার করেন। তা আমি জবাবে বলছি, ফরহাদ বাড়াবাড়ি করো না, আগুন নিয়ে খেলা করো না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেম, তাদের মধ্যে, তাদের দলের মধ্যে কিছু আলেম আছে যারা সব সময় নবীর শানে আঘাত করে, ওলিয়া উলিয়ার শানে আঘাত করে এবং কি আল্লাহর শানে আঘাত করে। আসলে কি তাদের শাস্তি হয়েছে বাংলাদেশে? কখনো কি তাদের আইনের আওতায় নিয়ে বিচার করা হয়েছে? আপনারা কি দেখেছেন? দর্শক শ্রোতা, এই ব্যাপারটাই কিন্তু ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি ধরে বসেছেন যে আজকে কিছু আলেমের কারণে আজকে বাউলরা এই ধরনের কথা কর সাহস পেয়েছে। দর্শক শ্রোতা, তবে এই ব্যাপার নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম কি বলে, চলুন তাদের ভিডিওগুলো দেখে আসি। এই হচ্ছে সেকুলার লোক, এদেরকে আমরা ধর্মদ্রোহী বলি না, বুঝতে পেরেছেন? এরা এদের ঠিক অপোজিট, মানে এদের রিয়াকশন স্বরূপ আরেকটা দল আছে, তারা মনে করে রাষ্ট্র ব্যবস্থা সবার আগে, খিলাফা সবার আগে, বাকি সব সবার পরে, এবং যে কোনো মূল্যে খেলাফতে বসতে হবে। খিলাফা খিলাফা এই খেলাফতের এদের কাছে এদেরকে আমরা ধর্মান্ধ বলি, এক্সট্রিমিস্ট বলি। এরও এদের জায়গায় সীমা লঙ্ঘন করে, ওরা ওদের জায়গায় সীমা লঙ্ঘন করে। আচ্ছা, এরা যে মনে করে যে খেলাফা সবার আগে, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের অস্থিমজ্জার ভিতরে শুধুমাত্র রাজনীতি, এই পার্লামেন্ট, মানে তারা আপনাকে বোঝানোর সময় এভাবে বুঝাবে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর হুকুম মতে শাসন ব্যবস্থা পরিচালনা করে না, তারা কাফের। এই আয়াত, 3 ধরনের আয়াত, মুফাসসিরিনে কেরাম এগুলাকে কিভাবে তাফসীর করে ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তাদের কাছে আরেকটা বড় বিষয় হচ্ছে জিওপলিটিক্যাল সিচুয়েশন। তারা এটাকে খুব কাজে লাগায় যে আমাদের এখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অনেক বেশি প্রতাপ, আমাদের এখানে ইসরায়েলের অনেক বেশি প্রতাপ, সুতরাং যে কোনো মূল্যে আমাদেরকে হত্যা যজ্ঞ যেটাই হোক করে আমাদেরকে ক্ষমতায় বসতে হবে। আউটওয়ার্ডলি অনেক চমৎকার। আমি যদি আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যাই, এই মতামতের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, কারণ এই মতামতটা বাইরে থেকে শুনতে অনেক ভালো, কিন্তু ভিতরে এটা জাস্ট রক্তপাত, ব্লাডশেড, এটা ইনটলারেন্স, অসহিষ্ণুতা, এটা ভিন্ন মতের কাউকে সোসাইটির মধ্যে থাকতে দেবে না, এলিমিনেট করবে। তারা ভিন্ন মতের কাউকে তারা সহ্য করবে না, তারা অনেক ইনটলারেন্ট। এই যে চিন্তাধারা মতামতগুলা দেখছেন, জামাত যেটা বলে, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে ছোট বড় করার জন্য এটা আমাদের উদ্দেশ্য না, যারাই ভালো কাজ করছে সবাই অ্যাপ্রিসিয়েবল, কিন্তু আপনি যখন বলবেন আমি যেভাবে বলবো প্রশাসন সেভাবে চলবে, আপনি যখন, আমি কিছুদিন আগে পত্রিকার মধ্যে দেখলাম তৌহিদি জনতা, কি জনতা? তাওহিদি জনতা,
এবং উনি আবার লিখেছেন মুসল্লিরা মিলে দমন পীড়ন চালাচ্ছে, এদেরকে কি বলে, বাউল শিল্পী। আপনি বুঝতে পেরেছেন? আপনি বাউল শিল্পীকে দমন পীড়ন করছেন, অথচ সোসাইটির মধ্যে দুধের মধ্যে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিষ মিশানো। আপনি তো তাদেরকে দমন পীড়ন করেন নাই। আপনি তো আমাদের এখানে নাটক সিনেমার নামে অশ্লীলতার জয় জয়কার, বুঝতে পেরেছেন? আপনি তাদের বিরুদ্ধে দমন পীড়ন করেন নাই কেন? কারণ আপনার একটা আইডিওলজিক্যাল মাইন্ডসেট আছে, আপনি সেটা দেখিয়ে ফেলতেছেন। আপনি সোসাইটিতে অন্য কারো অস্তিত্বকে সহ্য করতে পারছেন না, আপনি মার দাঙ্গা হাঙ্গামা এগুলা করছেন। আপনি হয়তো, আমি কোরআন হাদিসের কথায় আসতেছি না, যদি কোনো ব্যক্তি, আমি যদি কোনো একটা ভুল কাজ করি, ঠিক আছে, তাইলে আপনি কি কাজ করবেন? আমাকে সরাসরি আমাদের একজন বড় আলেম বলেছেন এদেরকে তো হত্যা করা উচিত, বুঝতে পেরেছেন? এগুলা হচ্ছে আপনি যে সোসাইটিতে বসবাস করছেন ওই সোসাইটির চিন্তা ভাবনার একটা এক্সপ্রেশন। আসলে কি ধর্ম? আপনি যখন এই কথা বলবেন তাইলে তো কালকে আমি এ বি কে মারবে, বি সি কে মারবে, সি ডি কে মারবে, প্রত্যেকের কিন্তু একটা রেশনাল আর্গুমেন্ট থাকবে যে আমি এই কারণে মেরেছি। ধর্ম কি আমাদেরকে এটার ইজাজত দেয়? এটা একটা বড় ইস্যু। এই বিষয়গুলো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে খুব রং একটা মেসেজ দেয় এবং সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলে ধর্মের ব্যাপারে, এবং এই বিষয়গুলো প্রপাগান্ডা করার ক্ষেত্রে অনেক একটা বড় ভূমিকা রাখে। তারা মনে করে তারা ধর্মের প্রতি অনেক মহব্বত দেখাচ্ছে, আসলে কিন্তু না, তারা ভিতরে ভিতরে ধর্মের গোড়া কেটে দিচ্ছে। কারণ মানুষ যখন এগুলা শোনে, মিডিয়া যখন এগুলা পায়, প্রপাগান্ডাটা করতে খুব সহজ হয়ে যায়। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এদের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা কি? আপনারা যদি খারিজাইত পড়েন, খারেজি ইতিহাস, খারেজিদের উত্থান, এটা যদি আপনারা পড়েন, আপনারা ইজিলি ব্যাপারটা বুঝতে পারবেন। খারেজিদের সময়, খারেজিদের উৎপত্তি, আইডিওলজিক্যাল উৎপত্তি আমার নবীর যুগে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এদের পলিটিক্যাল উৎপত্তি, পলিটিক্যাল ইমার্জেন্স হয় হযরত উসমান গনির সময়, এবং ফুল পলিটিক্যাল এন্টিটি হিসেবে হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এটা কি রং মেসেজ? এটা কিন্তু খারাপ স্লোগান না, এটা তো বেস্ট স্লোগান। আমরা এখানে কেউ এটার সাথে যদি দ্বিমত পোষণ করি তাহলে তো মুসলমানই থাকবো না। আমরা এটার সাথে কেউ দ্বিমত পোষণ করলে মুসলমানই থাকবো না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আল্লাহর। বুঝতে পেরেছে? এই স্লোগানের উপর ভিত্তি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফরের ফতোয়া দেওয়া হয়েছে। কুফরের ফতোয়া দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, অর্থাৎ মুসলিম স্টেটের বিরুদ্ধে ঘোষণা করে অস্ত্র দিয়ে আর্মস স্ট্রাগল শুরু করেছে, মুভমেন্ট শুরু করেছে জিহাদের নাম দিয়ে, যেটাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বিদ্রোহ বলে। আমাদের ধর্মের মধ্যে কোনোভাবেই আর্ম স্ট্রাগল স্টেটের বিরুদ্ধে আমার নবী জায়েজ করেন নাই। কতক্ষণ? কুফরে বাওয়াহ, আমার নবী একটা শব্দ ব্যবহার করেছেন হাদিসে পাকের মধ্যে, কুফরে বাওয়াহ, স্পষ্ট কুফরি। অর্থাৎ আপনাকে নামাজ পড়তে দেওয়া দিচ্ছে না, আপনাকে হজে যেতে দিচ্ছে না, আপনার যাকাত, মানে আপনার ধর্মের যেই মূল প্র্যাকটিসেস গুলা সেগুলা পালনে পরিপূর্ণ যখন বাধা তৈরি করে, তখন আপনি রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র, মানে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারবেন। যারা বাউলে, এক বাউলে বক্তব্যের মধ্যে সে এক বক্তব্য দিছে, আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। বক্তব্যটা আল্লাহর শানের পরিপন্থী। আমরা এটা নিন্দা জানাইছি, নিন্দা জানাইছি না? কিন্তু এর চাইতে বড় বড় কুফরি আর বিয়াদবি কইরে রাখছে ছদ্মবেশী বাউলরা। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের ব্যাপারে নীরব থাকো, আরেকজনের ব্যাপারে রাস্তা গরম করো। সেই জন্য আমি বলতে চাই, আমরা এখন বেঁচে আছি, সুন্নিরা কাহারও লাল চক্ষুকে ভয় পায় না। সুন্নিরা মদিনাওয়ালার কদম মুবারকে বিক্রি হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এইজন্য আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজ মুবারকের দৃশ্য। এইজন্য কাহারও কথায় আমরা কি করি না। এইজন্য সুন্নিদের মিশন যে আদর্শ আছে এই দেশে
প্রমাণ হয়েছে। আগে বুঝতো যে আরে ওরা তো টুপি পরে, মাথায় নামাজ পড়ে, এরা তো খুব ভালো আল্লাহওয়ালা, খুব পরেজগার, ড্রেসটা খুব সুন্দর, ড্রেস কিন্তু আবার সাদা, ড্রেসের রুসে আবা কাবা দাঁড়িয়ে টাড়িয়ে, মানে কোনো কিছুর কোনো অভাব নাই। আগে আমাদের রাজনীতিবিদরাও মনে করছে কি জানেননি, আরে এরা তো আল্লাহওয়ালা, আমরা কাছে আসে আইসা বিভিন্ন টাকা পয়সা নিয়ে টিকিট পিকেট ধরাই দেয়, মানে এদেরকে খুব মূল্যায়ন করছে। আর আমরা এমনভাবে দেশটাকে ধারণ করছি, এমনভাবে সঠিক ইসলামের কনসেপ্টটাকে হৃদয়ে ধারণ করে প্রচার করার চেষ্টা করেছি, আমরা রাষ্ট্রযন্ত্র থেকে বারবার আমরা অনেক দূরে, আমাদেরকে দূরে রাখা হয়েছে। অন্তত পক্ষে এবার যারা রাষ্ট্রযন্ত্রে আছে তারা বুঝতে সক্ষম হয়েছে ওরা হলো সত্য বেশি বেঈমান। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সুন্নিদের কাছে এই দেশের সার্বভৌমত্ব নিরাপদ, সুন্নিদের কাছে দেশ নিরাপদ, সুন্নিদের কাছে ধর্ম নিরাপদ। এরা কখনো অধর্মের চর্চা করে না, এরা সবসময় যা বলে বাস্তব বলে, এটাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। আরো জবান খুলে বলেন আমিন। আমরা নবীর পক্ষে কারা কারা আছি, দুই হাত সোজা করেন। হ্যাঁ, বাউলদের যে বক্তব্যের কারণে মামলা হয়েছে সেই বক্তব্যটা ঘৃণিত, প্রত্যাখ্যাত এবং এটা অবশ্যই প্রতিবাদযোগ্য। আল্লাহ তাআলার শান ও আজমতের ব্যাপারে এই ধরনের শব্দ চয়ন গ্রহণযোগ্য না। সেই নিরিখে যেই মুফতি সাহেব মামলা করেছেন, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, আমরা তার সাথে সহমত পোষণ করছি, তাকে সাধুবাদ জানাই। কারণ আল্লাহর ব্যাপারে, আল্লাহর নবীর ব্যাপারে, ইসলামের মৌলিক ব্যাপারে কোনো ধরনের কনসিডার করা যাবে না। এবং সাথে সাথে ইসলামের সৌন্দর্য হলো তাকে ফিরে আসার, ভুলটা সংশোধন করারও সুযোগ দিতে হবে। একটা ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে দিতে হবে, এর চেয়ে বড় বড় ভুল তো আপনার আর হুজুররা করছে, ওগুলি কি করবেন? মানুষকে সংশোধনের সুযোগ দেন, মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসার, সঠিক জিনিসটা গ্রহণ করার সুযোগ দিতে হবে, ঠিক কিনা? আইনের মাধ্যমে, ধারাবাহিক শৃঙ্খলার মাধ্যমে, সিস্টেমে তার একটা বিচার হবে, তারপর একটা সমাধান হবে, তার ফিরে আসাটা, ইমানে পরিপূর্ণ রাস্তায় ফিরে আসাটাই হলো আমাদের চাওয়া। এখন আপনি তার অনুসারীদেরকে পিটাইতে খালে নামাইবেন, পানিতে লাফাই পড়তেছে জান বাঁচাইবার জন্য, তাহলে আপনি আর মামলা করছেন কি জন্য? আইনের কাছে দ্বারস্থ হয়েছেন কেন? আপনি তো নিজেই আইন হয়ে গেছেন। এখন প্রশাসনের কাছে আপনি মামলা করলেন, আইনের কাছে সহযোগিতা চাইলেন, এখন যদি নিজেই ফিডান শুরু করেন তাহলে তো আপনি আইন হাতে তুলে নিলেন। তাহলে আইনের কাছে মামলা করে, প্রশাসনের কাছে মামলা করার কোনো লাভ হইল না। এই জন্য বলছি, ইসলাম কোন উগ্রতা পছন্দ করে না। জেহাদ যদি হয় তাহলে জেহাদ ঘোষণা করেন, জেহাদ ঘোষণা না করে কারো গায়ে হাত দেওয়া যাবে না। সে যদি নাস্তিক হয়, সে যদি বিধর্মীয় হয়, তার গায়ে হাত তোলার অধিকার আমার নাই। আইন হাতে তুলে নেওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ তাআলার দয়ায় আমরা দিন ইসলামের মধ্যে আছি, শান্তির ধর্মে আছি, সবচেয়ে উত্তম ধর্মে, একমাত্র মনোনীত ধর্মের মধ্যে আমরা আছি। এই জায়গা থেকে আমাদের কাছে হিন্দু ভাইরা নিরাপদ থাকতে হবে। অন্য ধর্মে যারা আছে তাদেরকেও আমরা তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। আমরা তাদের ধর্ম পালন করব না, কিন্তু তাদের কাজে বাধা দিতে পারবো না। আমরা আমাদের ধর্মের কথা বলবো, আল্লাহ যাদেরকে কবুল করে তারা হেদায়েতের দিকে আসবে, কিন্তু কারো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরাম কিন্তু তারা স্পষ্টভাবে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে বাউল শিল্পী তিনি আল্লাহকে অবমাননা করে তিনি গ্রেফতার হয়েছেন, তার সর্বোচ্চ শাস্তি হোক, না হলে তিনি তওবা করে মুসলমানে ফিরে আসুক। কিন্তু যারা আলেম হয়ে আল্লাহ এবং কি নবীর শানে আঘাত করে, যারা সাহাবীদের শানে আঘাত করে, তাদের কি শাস্তি হওয়া উচিত না? তারাও কিন্তু সেই প্রশ্নগুলোই তুলেছে যে আইন সবার জন্য সমান, যদি একজন আলেম করে তার শাস্তি হবে না, একজন সাধারণ মানুষ করলে তার শাস্তি হবে, এটা কখনোই কিন্তু গ্রহণযোগ্য না। একতরফা বিচার কখনোই গ্রহণযোগ্য হবে না। আইন সবার জন্য সমান, সবাইকে বিচারের আইনের আওতায় এনে বিচার করতে হবে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছে। আসলে এই কথাগুলোই কিন্তু সত্য যে বিচার সবাইকে করা উচিত, যে অপরাধী তাকেই বিচার করা উচিত। সে কোন দলের বা কি মত, আলেম না বাউল না সাধারণ মানুষ, যেই হোক না কেন, যদি সে অপরাধ করে তাহলে তার বিচার হওয়া উচিত। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।